পরিবহনের জন্য এমন অপেক্ষা রাজধানীর প্রায় প্রতিদিনের চিত্র। ঢাকার কোথাও যেতে এখন আর ট্যাক্সি ক্যাব বা সিএনজি অটোরিকশা মেলার চিন্তা করতে হচ্ছে না। মিললেও চালক ভাড়া কত হাঁকাবে নেই সে দুশ্চিন্তাও। শেষ হয়ে আসছে তর্ক বিতর্কের দিনও। আমার জরুরি ফোনের দরকার হলে আমি উবার খুঁজলে পাচ্ছি, সিএনজি ওয়ালা যাবে না। এ সব কিছুরই সমাধান করে দিয়েছে উবার। ঘরে বসেই ট্যাক্সি ডাকার কাজটি করবে অ্যাপ ভিত্তিক ট্যাক্সি পরিবহন এই সেবাটি। দরকার কেবল ইন্টারনেট সংযোগ সহ একটি স্মার্ট মোবাইল ফোন। দ্রুত ও আরামদায়ক হওয়ায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক কাজের পাশাপাশি পারিবারিক প্রয়োজনে বাড়ছে উবারের ব্যবহার। একটু দেখি কি উপরে কমফোর্ট ফিল করি আমি। নিজের গাড়ি না এটা মনে হয় না। অনেক সময় নিজেদের গাড়ি থাকে না, তখন উবারে চড়ি। শুরুর দিকে কিছুটা দ্বন্দ্বে থাকলেও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠায় এর বৈধতার পক্ষে অবস্থান নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। উবার সার্ভিস লেটেস্ট টেকনোলজি, আমি আগেই বলেছি এর বিরোধিতা আমরা করি না। আলাপ আলোচনা চলছে, আমি আশা করি এ ব্যাপারে সিদ্ধান্ত। এতে উবারকে আইনি কাঠামোয় আনতে কাজে নামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আইনগত কাঠামোর আওতায় এনে তাদের অনুমোদন দেওয়া যায় কিনা এই বিষয়টি কমিটি এটা দেখতেছে এবং যাচাই বাছাই করতেছে। গণপরিবহনের বিকল্প হিসেবে ব্যবহারের জন্য দ্রুত এই সমস্যা সমাধানের তাগাদা দিলেন বিশেষজ্ঞরা। প্রাইভেট গাড়ি থাকবে নাকি বাণিজ্যিক গাড়ি হিসাবে পারমিটে আসবে, যত দ্রুত সম্ভব এগুলিকে সর্ট আউট করা, তাহলে কিন্তু জনগণ অন্তত একটা ভালো বিকল্প পাবে। আমার জীবনে একটা ট্যাক্সি টাকার জন্য একটা অ্যাপ ব্যবহার করব এবং সেটি বাংলাদেশে প্রচলিত হবে, এটা স্বাভাবিক ঘটনা। বিআরটি এর মতন প্রতিষ্ঠানগুলো 100 বছর পেছনে পড়ে থাকলে বাংলাদেশ তো পেছনে পড়ে থাকবে না। দেশবাসীর কাছে উবারের সেবার সুফল পৌঁছে দিতে যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নেরও পরামর্শ দিলেন তারা। নিরাপদ ও তুলনামূলক সাশ্রয়ী পরিবহনের কারণে খুব দ্রুত রাজধানীবাসীর আস্থা অর্জন করেছে ট্যাক্সি সেবার অ্যাপ উবার। এই প্রযুক্তির মাধ্যমে মধ্য আয়ের লোকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। তবে সরকারি অনুমোদন পেলে একদিকে যেমন এই সেবার পরিসর বাড়বে, তেমনি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণেও উবার কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। এহতেরামুল হক, RTV, ঢাকা।